গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প উলট পুরাণ। লেখক রাজশেখর বসু। রিচমন্ড বঙ্গ-ইঙ্গীয় পাঠশালা। মিস্টার ক্র্যাম পণ্ডিত মশাই এবং ডিক, টম, হ্যারি প্রভৃতি বালকগণ। ক্র্যাম বলিলেন, চটপট নাও, 4টে বাজে। ডিক, ইতিহাসের শেষটুকু পড়ে ফেল। ডিক বলিল, ইউরোপের দুঃখের দিন অবসান হইয়াছে। জাতিতে জাতিতে দেশ, হিংসা, বিবাদ দূর হইয়াছে। প্রবল পরাক্রান্ত ভারত সরকারের দোর্দণ্ড শাসনের সুশীতল ছায়ায়। দোর্দণ্ড মানে কি পণ্ডিত মশাই? ক্র্যাম বলিলেন, দোর্দণ্ড জানো না? দ্য বিগ রড, আন্ডার দ্য সুদিং ইনফ্লুয়েন্স অব দ্য বিগ রড। ডিক পড়িতে লাগিল, সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করিয়া সমস্ত ইউরোপ ধন্য হইয়াছে। আয়ারল্যান্ড হইতে রাশিয়া, ল্যাপল্যান্ড হইতে সিসিলি সর্বত্র শান্তি বিরাজ করিতেছে। ফ্রান্স এখন আর জার্মানির গলা কাটিতে যায় না। ইংল্যান্ড আর জাতিতে জাতিতে বিবাদ বাধাইতে পারে না। অস্ট্রিয়া ও ইটালিতে আর মেটিপুকুরের দখল লইয়া মারামারি করে না। মেটিপুকুর কোনটা পণ্ডিত মশাই? ক্র্যাম বলিলেন, ওই সামনে মানচিত্র রয়েছে, দেখো না। ইটালির কাছে যে সমুদ্র সেইটে। সেকালে নাম ছিল মেডিটেরেনিয়ান। ইন্ডিয়ানরা উচ্চারণ করতে পারে না বলে নাম দিয়েছে মেটিপুকুর। সেই রকম আলস্টারকে বলে বেলেস্তারা, সুইজারল্যান্ডকে বলে ছচুরাবাদ, বোর্দোকে বলে ভাটিখানা, ম্যানচেস্টারকে বলে নিমতে। তারপর পড়ে যাও। ডিক পড়িতে লাগিল, ইউরোপীয়গণের শনৈ শনৈ উন্নতি হইতেছে। তাহাদের লোভ কমিয়াছে, অসভ্য বিলাসিতা দূর হইতেছে। ইহকালের উপর আস্থা কমিয়া গিয়াছে, পরকালের উপর নির্ভরতা বাড়িতেছে। ভারত সন্তানগণ 7 সমুদ্র 13 নদী পার হইয়া এই পাণ্ডব বর্জিত দেশে আসিয়া নিঃস্বার্থভাবে শান্তি, শৃঙ্খলা ও সভ্যতার প্রতিষ্ঠা করিতেছেন। আচ্ছা পণ্ডিত মশাই, এসব কি সত্যি? ক্র্যাম বলিলেন, ছাপার অক্ষরে যখন লিখেছে আর সরকারের হুকুমে যখন পড়াতে হচ্ছে তখন সত্যি বই কি। ডিক বলিল, কিন্তু বাবা বলেন সব বশ। ক্র্যাম বলিলেন, তোমার বাবার আর বলতে বাধা কি? তিনি হলেন উকিল। আমার মতন তো আর সরকারের মাইনেই নির্ভর করতে হয় না। ডিক পড়িতে লাগিল, হে সুবোধ ইংরেজ শিশুগণ, তোমরা সর্বদা মনে রাখিও যে ভারত সরকার তোমাদের দেশের অশেষ উপকার করিয়াছেন। তোমরা বড় হইয়া যাহাতে শান্ত বাধ্য রাজভক্ত প্রজা হইতে পারো, তাহার জন্য এখন হইতে উঠিয়া পড়িয়া লাগিয়া যাও। টম বলিল, বু। ক্র্যাম বলিলেন, ও কি রে, শীত করছে বুঝি? আবার তুই ধুতি পাঞ্জাবি পরে এসেছিস। বাঙালির নকল করতে গিয়ে শেষে দেখছি নিউমোনিয়ায় মরবি। টম বলিল, বাবার হুকুম পণ্ডিত মশাই। আজ পাঠশালের ফেরত খাঁ সাহেব গবসন টোডির পার্টিতে যেতে হবে। তিনি নতুন খেতাব পেয়েছেন কিনা সেখানে বিস্তর ইন্ডিয়ান ভদ্রলোক আসবেন। তাই বাবা বললেন, দেশি পোশাক পরা চলবে না। ক্র্যাম বলিলেন, তা বাঙালি সাজতে গেলি কেন? ইজের চাপকান পড়লেই পারতিস। টম বলিল, আজ্ঞে বাবা বললেন বাঙালি সবচেয়ে সভ্য, তাই। ক্র্যাম বলিলেন, যা যা শিগগির বাড়ি যা, অন্তত একটা শাল মুড়ি দিগে যা। ও কি, হোঁচট খেললি নাকি? হ্যারি বলিল, দেখুন দেখুন টম কিরকম কাছা দিয়েছে, যেন স্কিপিং রোপ। ধর্মযাজকগণের মুখপত্র দ্য কিংডম কাম হইতে উদ্ধৃত। সর্বনাশের আয়োজন হইতেছে। ভারত সরকার আমাদের ধন প্রাণ হস্তগত করিয়াছেন। আমরা নিরীহ ধর্মযাজক সম্প্রদায় তাহাতে কোনো উচ্চবাচ্য করি নাই, কারণ ইহলোকের পাউরুটি ও মাছের উপর আমাদের লোভ নাই, এবং সিজারের প্রাপ্য সিজারকে দেওয়াই শাস্ত্রসম্মত।
কিন্তু আজ একই শুনিতেছি, আমাদের ধর্মের উপর হস্তারোপ, ঘোরদৌড় বন্ধ করার জন্য আইন হইতেছে। অ্যাসকট, এপসম প্রভৃতি মহাতীর্থ কি শেষে শ্মশানে পরিণত হইবে? বিশপ স্টোনিব্রোক নাকি গভর্নমেন্টকে জানাইয়াছেন যে ধর্মশাস্ত্রে ঘোরদৌড়ের উল্লেখ নাই, অতএব রেস বন্ধ করিলে খ্রিস্টীয় ধর্মের হানি হইবে না। হা! একজন ধর্মযাজকের মুখে এই কথা শুনিতে হইল। বিশপ কি জানেন না যে রেস খেলা ব্রিটিশ জাতির সনাতন ধর্ম এবং লোকাচার বাইবেলেরও উপর? আরও ভয়ানক সংবাদ, শীঘ্রই নাকি মদ্যপান রোধ করার উদ্দেশ্যে আইন হইবে। আমাদের শাস্ত্রসম্মত সনাতন পানীয় বন্ধ করিয়া ভারত সরকার কি ভারতীয় চায়ের কাটতি বাড়াইতে চান? রাষ্ট্রবিদ যাহার সঙ্গে সংযুক্ত আছে ইঙ্গবন্ধু হইতে উদ্ধৃত। আমরা খাঁ সাহেব গবসন টডিকে সাদরে অভিনন্দন করিতেছি। তিনি অতি উপযুক্ত ব্যক্তি, তাহাকে উচ্চ সম্মানে ভূষিত দেখিয়া আমরা প্রকৃতই আনন্দিত হইয়াছি। দেশী লোকের ভাগ্যে এত বড় উপাধি এই প্রথম মিলিল। আমরা কিন্তু সরকারকে সাবধান করিতেছি, এই সকল উচ্চ উপাধি যেন বেশি সস্তা না করা হয়। তাহা হইলে ভারতীয় রায় সাহেব, খাঁ বাহাদুর প্রভৃতি ক্ষুণ্ণ হইবেন এবং তাহাতে ইউরোপের উন্নতি পিছাইয়া যাইবে। নাইট, ব্যারন, মার্কুইস, ডিউক প্রভৃতি দেশী উপাধি সাহেবদের পক্ষে যথেষ্ট। যাহা হোক, মিস্টার টডি যখন নিতান্তই খাঁ সাহেব টডি হইয়া গিয়াছেন, তখন তাহার অতি সন্তর্পণে সম্ভ্রম বজায় রাখিয়া চলা উচিত। আশা করি তিনি রাজদ্রোহী লিবার্টি লীগের ছায়া মারাইবেন না। গবসন টডির অন্দরমহল। মিসেস টডি, তাহার দুই কন্যা ফ্লফি এবং ফ্ল্যাপি এবং তাহাদের শিক্ষয়িত্রী জ্যোৎস্নাদি। জ্যোৎস্নাদি বলিলেন, ফ্ল্যাপি, তোমায় নিয়ে আর পেরে উঠিনে বাছা, ওই রকম করে বুঝি চুল বাঁধে? আহা, কি ছিঁড়ি হয়েছে, কান দুটো যে সবটাই বেরিয়ে রয়েছে। এতখানি বয়স হলো, কিছুই শিখলে না। দেখো দিকি তোমার দিদি কি সুন্দর খোঁপা বেঁধেছে। ফ্ল্যাপি বলিল, লেটার, কানের ওপর চুল পড়লে আমি কিচ্ছু শুনতে পাই না। আমি ঘাড় ছাঁটব ও বাড়ির মিস ল্যাঙ্কি গসলিংয়ের মতন। জ্যোৎস্নাদি বলিলেন, হ্যাঁ, ঘাড় ছাঁটবে, ন্যাড়া হবে, ভুরু কামাবে, রূপ একেবারে উথলে উঠবে, দেখাবে যেন হাড় গিলেটি। পড়তে শাশুড়ির পাল্লায়। ফ্ল্যাপি বলিতে লাগিল, লিটল পুশি ফ্রিস্কার্স শেভড অফ হার হুইস্কার্স অ্যান্ড শার্পেনিং হার প স্ক্র্যাচড হার মাম ইন ল। জ্যোৎস্নাদি বলিলেন, কি বেহায়া মেয়ে মিসেস টডি, আপনার ছোট মেয়েকে দুরস্ত করা আমার সাধ্য নয়। মিসেস টডি বলিলেন, ছি ফ্ল্যাপি, তুমি দিন দিন ভারী বেয়ারা হচ্ছ। জ্যোৎস্নাদি তোমাদের শিক্ষার জন্য কত মেহনত করেন তা বোঝো? ফ্ল্যাপি বলিল, আমি শিখতে চাই না, উনি ফ্লফিকে শেখান না। জ্যোৎস্নাদি বলিলেন, আবার ফ্লফি? দিদি বলতে কি হয়? হ্যাঁ, ও কি ফের তুমি পেন্সিল চুষছ? ছি ছি, কি নোংরা। আচ্ছা, এখন তুমি ও ঘরে গিয়ে সেই উর্দু গজলটা অভ্যাস করো। মিসেস টডি বলিলেন, জ্যোৎস্নাদি, আপনার ডিবে থেকে একটা পান নেব? থ্যাংক ইউ। জ্যোৎস্নাদি বলিলেন, দেখুন মিসেস টডি, কথায় কথায় থ্যাংক ইউ, প্লিজ, সরি এগুলো বলবেন না। ভারী বদ অভ্যাস, এর জন্যেই আপনাদের জাতের উন্নতি হচ্ছে না। ওরকম তুচ্ছ কারণে কৃতজ্ঞতা বা দুঃখ জানানো আমরা ভণ্ডামি বলে মনে করি। নিন, একটু দোক্তা খান। মিসেস টডি বলিলেন, নো থ্যাঙ্কস, থুড়ি, দোক্তা খেলেই আমার মাথা ঘোরে, বরং একটা সিগারেট খাই। জ্যোৎস্নাদি বলিলেন, মেয়েদের সিগারেট খাওয়া অত্যন্ত খারাপ, আপনি একটু চেষ্টা করে দোক্তা ধরুন। মিসেস টডি বলিলেন, কিন্তু দুই তো হলো তামাক। জ্যোৎস্নাদি বলিলেন, তা বললে কি হয়, একটা হলো ধোঁয়া আর একটা হলো ছিবড়ে। ধোঁয়া পুরুষের জন্য আর ছিবড়ে
মেয়েদের জন্য। ফ্লফি, তোমার সেই বাংলা উপন্যাসখানা শেষ হয়েছে? ফ্লফি বলিল, বড় শক্ত, মোটেই বুঝতে পারছি না। জ্যোৎস্নাদি বলিলেন, বুঝবার বিশেষ দরকার নেই, কেবল বাছা বাছা জায়গা মুখস্থ করে ফেলবে। লোককে জানানো চাই যে বাংলা ভালো ভালো বইয়ের সঙ্গে তোমার পরিচয় আছে, কিন্তু তোমার উচ্চারণটা বড় খারাপ। সভ্য সমাজে মিশতে গেলে চোস্ত বাংলা উচ্চারণ আগে দরকার, আর গোটা কতক উর্দু গান। আচ্ছা, তুমি বাংলায় 1 2 3 4 বলে যাও দিকি। ফ্লফি বলিল, 1 2 3 সার। জ্যোৎস্নাদি বলিলেন, সার নয়, 4। ফ্লফি বলিল, 4 পাইচ। জ্যোৎস্নাদি বলিলেন, পাইচ নয়, 5। ফ্লফি বলিল, 5। জ্যোৎস্নাদি বলিলেন, 5। ফ্লফি বলিল, ফ্যাঁচ। জ্যোৎস্নাদি বলিলেন, মাটি করলে মিসেস টুডি, ফ্লফিকে বেশি চকোলেট খেতে দেবেন না। ছোলা ভাজার ব্যবস্থা করুন, নইলে জীবের জড়তা ভাঙবে না। দেখো ফ্লফি, আর এক কাজ করো, বারবার আওড়াও দিকি। রিষ্টের আরপার খর্দার ডানধার, ছান্নাতলায় হোঁতকা হোঁদল, নেপথ্যে গবসান টোডি। ডিয়ারি মিসেস টোডি, কু, কোথায় তুমি? গবসান টোডি বলিলেন, বাথরুমে, আরও গোটা কতক আম দিয়ে যাও। জ্যোৎস্নাদি বলিলেন, বাথরুমে আম? মিসেস টোডি বলিলেন, তা ভিন্ন আর উপায় কি? গবি বলে, আম যদি খেতে হয় তবে ভারতীয় পদ্ধতিতেই খাওয়া উচিত, অথচ আপনাদের মতন হাত দুরস্ত নয়। পোশাক, কার্পেট, টেবিল ক্লথে রস ফেলে একাকার করে। তাই গবিকে বলেছি বাথরুমে গিয়ে আম খাওয়া অভ্যাস করতে। সেখানে দুহাতে আটি ধরে চুষছে আর চোয়াল বয়ে রস গড়াচ্ছে। ওয়ারিড। জ্যোৎস্নাদি বলিলেন, ঠিক ব্যবস্থাই করেছেন। দেখুন মিসেস টোডি, আপনি যে স্বামীকে গবি বলছেন ওটা সভ্যতার বিরুদ্ধে। আড়ালে গবি হাবি যা খুশি বলুন, কিন্তু অপরের কাছে নাম করবেন না। দরকার হলে বলবেন উনি, আর যদি অতটা খাতির না করতে চান তবে বলবেন ও। মিসেস টোডি বলিলেন, তাই নাকি? আচ্ছা, আপনি বসুন একটু, আমি ওকে আম দিয়ে আসছি। রাষ্ট্রবিতের বিজ্ঞাপন স্তম্ভ হইতে বিশুদ্ধ আনন্দ নাড়ু, চর্বি মিশ্রিত ইংরেজি বিস্কুট খাইয়া স্বাস্থ্য নষ্ট করিবেন না। আমাদের আনন্দ নাড়ু খান, দাঁত শক্ত হইবে। কেবল চালের গুঁড়া ও গুড়, যন্ত্র দ্বারা স্পর্শিত নহে। বাঙালি মেয়ের নিজ হাতে গড়া, 1 ঠোঙা 5 শিলিং, সর্বত্র পাওয়া যায়। নির্মাতা রসময় দাস, টিকটিকি বাজার, কলিকাতা। অম্বরী বরুণ। মেমগণের দুঃখ এইবার দূর হইল। এই আশ্চর্য গুঁড়া মুখে মাখিলে ফ্যাকাশে রং দূর হইয়া ঠিক বাঙালি মেয়ের মতন রং হইবে। যদি আরেকটু বেশি ঘোর করিতে চান তবে ইহার সঙ্গে একটু বেডদি গ্রিন মিশাইয়া লইবেন। রামচন্দ্রজি উহা মাখিতেন। দাম প্রতি পুড়িয়া 5 শিলিং। বিক্রেতা শেখ আজাহার, লেডেনহল স্ট্রিট, ইন্ডিয়া হাউস, লন্ডন। দি লন্ডন ফগ হইতে উদ্ধৃত। আগামী আশ্বিন মাসে এই লন্ডন নগরে বিরাট রাজসূয় যজ্ঞ বসিবে। স্বয়ং মহাক্ষত্রপ ভারত সরকারের প্রতিনিধি রূপে এই যজ্ঞের যজমান হইবেন। হোতা, ঋত্বিক, মোল্লা, মৌলানা প্রভৃতি ভারত হইতে আসিবেন। 2 মাস ব্যাপিয়া দিয়তাং ভুজ্যোত্যাং চলিবে। খরচ যোগাইবে অবশ্য এই গরিব ইউরোপবাসী। সমস্ত ইউরোপে শোষণকার্য অবিরাম গতিতে চলিতেছে, কিন্তু তাহাতেও তৃপ্তি নাই। ভারতমাতা তাহার খরজিহ্বা লক লক করিয়া বলিতেছেন, হে সপত্নী পুত্রগণ, আনন্দ করো, আর একবার ভালো করিয়া তোমাদের হাড় চাটিব। ঠিক ওই সময়েই হাগনগরে প্যান ইউরোপিয়ান লিবার্টি লীগের অধিবেশন হইবে। হে ব্রিটেন, জন আগ্রাটস হইতে ল্যান্ডস এন্ড পর্যন্ত যে যেখানে আছো, দলে দলে সর্বরাষ্ট্রীয়
মহাসম্মেলনে যোগ দাও। যদি তোমার বিন্দুমাত্র আত্মসম্মান থাকে, তবে রাজসূয় যজ্ঞের ত্রিসীমায় যাইও না। একবার ভাবিয়া দেখো, তোমার এই মেরি ইংল্যান্ড, যেখানে একদা দুগ্ধ ও মধুর স্রোত বহিত, তাহার কি দশা হইয়াছে। অন্ন নাই, বস্ত্র নাই, বিফ নাই, মাখন নাই, পনির নাই। এইবার বিয়ারও বন্ধ হইবে। বিদেশ হইতে গম আসে, তবে তোমার রুটি প্রস্তুত হয়। তোমার ভেড়ার লোম ছাঁটা মাত্রই পাঞ্জাবে যাইতেছে, এবং তথা হইতে বনাত কম্বল রূপে ফিরিয়া আসিয়া তোমার অঙ্গে উঠিতেছে। ভারতের কার্পাস বস্ত্র তোমার বিখ্যাত লিনেন শিল্প নষ্ট করিয়াছে। হায়, তুমি কাহার বসন পড়িয়াছ? তোমার নগ্নতা ঘুচিয়াছে, কিন্তু লজ্জা ঢাকে নাই। শীত নিবারিত হইয়াছে, কিন্তু তুমি অন্তরে অন্তরে কাঁপিতেছ। তোমার ভালো ভালো গোবংশ ভারতে নির্বাসিত হইয়াছে। সেখানকার হিন্দু মুসলমান ক্ষীরছানা ঘি খাইয়া নির্দ্বন্দ্বে মোটা হইতেছে। বিয়ার হুইস্কির আস্বাদ তুমি ভুলিয়া যাইতেছ। ভারতের গাঁজা আফিম তোমার মস্তিষ্কে শনৈ শনৈ প্রভাব বিস্তার করিতেছে। তোমার সর্বনাশের উপরে ভারত তাহার ভোগবিলাসের বিরাট মন্দির খাড়া করিয়াছে। তুমি ডিসেম্বরের শীতে পর্যাপ্ত কয়লার অভাবে হি হি করিয়া শিহরিতেছ। ওদিকে তোমারই অর্থে সেভিয়া ঠিলে লক্ষ লক্ষ টন কয়লা পুড়াইয়া কৃত্রিম আগ্নেয়গিরি সৃষ্টি করা হইয়াছে। কারণ ভারতীয় আমলাগণ শীতকালে সেখানে আপিস করিবেন। লন্ডনের শীত তাহাদের বরদাস্ত হয় না। হে বহুধা বিভক্ত আত্মকলহপরায়ণ ইউরোপীয়গণ, এখনও কি তোমরা তুচ্ছ সাম্প্রদায়িক স্বার্থ ত্যাগ করিবে না? এখনও কি অ্যাংলো সেল্টিক দ্বন্দ্ব, ফ্রাঙ্কো জার্মান দ্বন্দ্ব, ধনিক শ্রমিকের দ্বন্দ্ব, স্ত্রী পুরুষের দ্বন্দ্ব বন্ধ হইবে না? হাইড পার্ক, বক্তা স্যার ট্রিক্সি টার্নকোট। শ্রোতা ৩-৪ হাজার লোক। টার্নকোট বলিতেছেন, মাই কান্ট্রিমেন, তোমরা আজ আমাকে যে ২-৪ কথা বলবার সুযোগ দিয়েছ, তার জন্য বহু ধন্যবাদ। তোমাদের কি বলে সম্বোধন করব, কারণ আমার হৃদয় পূর্ণ হয়েছে। হে পৃথিবীর শ্রেষ্ঠ দেশবাসী, ভগবানের নির্বাচিত মানবগণ, হে ব্রিটন, স্যাক্সন, ডেন নরমান বংশোদ্ভব ইংরেজ জাতি। ম্যাকডুডল বলিলেন, ইংরেজ নয়, বলুন ব্রিটিশ জাতি। স্কচরা কি ভেসে এসেছে নাকি? টার্নকোট বলিতে লাগিলেন, আচ্ছা আচ্ছা, হে ব্রিটিশ জাতি, একবার তোমাদের সেই প্রাচীন ইতিহাস স্মরণ করো। হে হেস্টিংস, ক্রেসি, এজিনকোটের বীরগণ, যাদের বিজয় পতাকা একদিন ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্সে। ম্যাকডুডল বলিলেন, মিথ্যে কথা, স্কটল্যান্ডে তোমাদের বিজয় পতাকা কোনো কালে ওড়েনি। টার্নকোট বলিলেন, আচ্ছা আচ্ছা, স্কটল্যান্ড বাদ দিলুম। যাদের বিজয় পতাকা একদিন আয়ারল্যান্ড, ফ্রান্সে। ও হুলিগন বলিলেন, আয়ারল্যান্ড, সেইট এগেন। টার্নকোট বলিলেন, আচ্ছা আচ্ছা, বিজয় পতাকা কোথাও ওড়েনি। হে ইংলিশ, স্কচ, আইরিশ মিশ্রিত ব্রিটিশ জাতি। ও হুলিগান বলিলেন, বিওরা, আমরা ব্রিটিশ নয়, সেল্টিক। টার্নকোট বলিতে লাগিলেন, আচ্ছা আচ্ছা, হে ব্রিটিশ ও সেল্টিক ভাই সকল, আজ তোমরা কেন সমবেত হয়েছ? ও হুলিগান বলিলেন, শিওর, উই ডোন্ট নো। টার্নকোট বলিতে লাগিলেন, কেন এখানে সমবেত হয়েছ তাও কি বলে দিতে হবে? হে হতভাগ্যগণ, তোমাদের এই পৈতৃক দেশের বুকের ওপর কোন অনুষ্ঠানের আয়োজন হচ্ছে তার খবর রাখো। রাজসূয় যজ্ঞ। ভারত সরকার মহা আড়ম্বর করে তাঁর ঐশ্বর্য এবং পরাক্রমের পসরা খুলে বসবেন। আর সমস্ত ইউরোপের গণ্যমান্য ব্যক্তি এসে মহাক্ষত্রপকে কুর্নিশ করে বলবেন, ভারত সরকার কি জয়। এই আউটল্যান্ডিশ কাণ্ড, এই স্যাক্রিলেজ, লর্ড ব্লার্নির বেগে প্রবেশ।
লর্ড ব্লার্নি জনান্তিকে, আরে তুমি কি বলছো স্যার ট্রিক্সি? নিজের সর্বনাশ করছো। আমি কত করে খত্রপকে বলে কয়ে এসেছি যেন চিলড্রেন হান্ড্রেডসের দেওয়ানিটা তোমাকেই দেওয়া হয়। কি আরামের চাকরি, একেবারে সাইন কিওর। খত্রপের ইচ্ছে চাকরিটা টোডিকে দেন, কিন্তু আমার একান্ত মিনতি শুনে বলেছেন বিবেচনা করে দেখবেন। এখনই খবর আসবে, আর এদিকে তুমি রাজদ্রোহ প্রচার করছো। টার্নকোট বলিলেন, বটে বটে, আচ্ছা আমি সামলে নিচ্ছি। জনতা হইতে, গো অন ট্রিক্সি, গো অন। টার্নকোট বলিলেন, হ্যাঁ, তারপর কি বলছিলুম? হে আমার দেশবাসীগণ, এই ঘোর দুর্দিনে তোমাদের কর্তব্য কি? তোমরা কি এই যজ্ঞে, এই বিরাট তামাশায় যোগ দেবে? জনতা হইতে আওয়াজ উঠিল, নেভার নেভার। বিল স্নুকস বলিলেন, সে গভর্নর, উইল দে স্ট্যান্ড ট্রিট? মদ কপিপে আসবে। টার্নকোট বলিলেন, এক ফোঁটাও নয়, কেবল বাতাসা বিলি হবে। হে বন্ধুগণ, এই মহাযজ্ঞে তোমাদের স্থান কোথায়? লর্ড ব্লার্নি বলিলেন, আহ, কি বলছো টার্নকোট? টার্নকোট বলিলেন, ঘাবড়ান কেন, শুনুন না। হে বন্ধুগণ, এই বিরাট যজ্ঞে কি তোমরা যাবে? জনতা হইতে আওয়াজ উঠিল, বরং শয়তানের কাছে যাব। টার্নকোট বলিলেন, না না, সেটা ভালো দেখাবে না, তোমাদের যেতেই হবে। না গিয়ে উপায় নেই, কারণ ভারত সরকার স্বয়ং তোমাদের আহ্বান করেছেন। লর্ড ব্লার্নি বলিলেন, হিয়ার হিয়ার। জনতা হইতে আওয়াজ উঠিল, মিয়াও মিয়াও। টার্নকোট বলিলেন, দোহাই তোমরা, আমাকে ভুল বুঝো না। মনে রেখো, ভারতের সহানুভূতি না পেলে আমাদের গতি নেই। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে সরকারের দয়ার ওপর। পচা ডিম। চোখটা খুব বেঁচে গেছে। হে বন্ধুগণ, আমি কর্তব্য পালনে ভয় খাই না। যা সত্য বলে বিশ্বাস করি তাই অকপটে বলবো। লর্ড ব্লার্নি বলিলেন, বাহ, ঠিক হচ্ছে। ওই যে টেলিগ্রাম নিয়ে আসছে। ব্রেভো স্যার ট্রিক্সি, নিশ্চয় খত্রপ তোমাকেই মনোনীত করেছেন। আমি পড়ে দেখছি, তুমি থেমো না, বক্তৃতা চলুক। টার্নকোট বলিতে শুরু করিলেন, হে ভাই সকল, আমি যা বলছি তা তোমাদেরই মঙ্গলের জন্য। এতে আমার নিজের কোনো স্বার্থ নেই। ব্লার্নি, খবর কি হে? হে প্রিয় বন্ধুগণ, দেশের মঙ্গলের জন্য আমি সকল রকম লাঞ্ছনা ভোগ করতে প্রস্তুত। তোমাদের ওই বেড়াল ডাক আমারই জয়ধ্বনি। তোমাদের এই পচা ডিম আমি মাথা পেতে নিলুম। যদি তোমাদের তুনিরে আরো কিছু নিগ্রহের অস্ত্র থাকে, বাঁধাকপি, না, আর পারা যায় না। ব্লার্নি, বলো না হে, কি লিখেছে? ব্লার্নি বলিলেন, পুয়ো ট্রিক্সি, শেষটায় টোডি বেটাই চাকরি পেলে। নেভার মাইন্ড, তুমি হতাশ হইও না। আবার একটা সুবিধা পেলেই তোমার জন্য চেষ্টা করব। খত্রপটা অতি গাধা। এটা বুঝলে না যে টোডি তো পোষ মেনেই আছে, আর তুমি হলে এত বড় একটা ডিমাগগ। তোমাকে হাত করবার এমন সুযোগটা ছেড়ে দিলে, ছি ছি। টার্নকোট বলিলেন, ড্যাম টোডি অ্যান্ড ড্যাম খত্রক। হে আমার স্বদেশবাসীগণ। জনতা হইতে আওয়াজ উঠিল, শাট আপ, কিক হিম, লিঞ্চ দ্য ট্রেইটার। টার্নকোট বলিলেন, না না, আগে আমাকে বলতেই দাও। এই রাজসূয় যজ্ঞে তোমাদের যেতেই হবে। কেন যেতে হবে? বাতাসা খেতে, সেলাম করতে, ভারত সরকারের জয় জয়কার করতে? নেভার। সেখানে যাবে যজ্ঞ পণ্ড করতে, লণ্ডভণ্ড করতে। ভারত সরকার যেন বুঝতে পারে যে তামাশা দেখিয়ে আর বাতাসা খাইয়ে তোমাদের আর ভুলিয়ে রাখা যাবে না। জনতা হইতে আওয়াজ উঠিল, লং লিভ ট্রিক্সি, টার্নকোট ফর এভার। নারী জাতির মুখপত্র দ্য সিম্যান হইতে উদ্ধৃত। কাল বৈকালে ঠিক 3টার সময় নিখিল ব্রিটিশ নারী বাহিনীর শোভাযাত্রা বাহির হইবে। রিজেন্ট পার্ক হইতে আরম্ভ করিয়া পোর্টল্যান্ড প্লেস, রিজেন্ট স্ট্রিট, পিকাডিলি সার্কাস, ট্রাফালগার স্কোয়ার হইয়া এই বিরাট প্রসেশন পার্লামেন্ট হাউসে পৌঁছিবে।
হাজার হাজার বৎসর হইতে পুরুষ জাতি নারীর উপর কর্তৃত্ব করিয়া আসিতেছে। কিন্তু আর তাহাদের চালাকি চলিবে না। আমরা সবলে নিজের প্রাপ্য আদায় করিয়া লইব। আমরা ভোটের অধিকার যাহা পাইয়াছি তাহা একেবারে ভুয়া। জুয়াচোর পুরুষগণ ছলে বলে কৌশলে ভোট জোগাড় করিয়া রাষ্ট্রীয় পরিষদ প্রায় একচেটে করিয়াছে। এ ব্যবস্থা চলিবে না। ব্রিটেনের লোকসংখ্যার শতকরা ৬০ জন নারী। আমরা এই অনুপাতেই নারী সদস্য চাই। সরকারি চাকরিতেও আমরা শতকরা ৬০ জন নারী চাই। পুরুষের চেয়ে কিসে আমরা কম? আমরা ডিভাইডেড স্কার্ট পরি, ঘাড় ছাঁটি, সিগারেট খাই, ককটেল টানি। এরপর দরকার হয়তো মুখে কবিরাজি কেশ তৈল মাখিয়া গোঁপ দাড়ি গজাইব। পুরুষের সহিত কোনো কারবার রাখিব না, কারণ ওরূপ কুটিল স্বার্থপর জাতি পৃথিবীতে আর নাই। তারা মনে করে এই জগৎটা পুরুষের জন্যই সৃষ্টি হইয়াছে। তাদের ভগবান পর্যন্ত পুংলিঙ্গ। আমরা হি গড মানিব না। আইসিস, ডায়না, কালী অথবা শূর্পণখা, এঁদের দ্বারাই আমাদের কাজ চলিবে। হে নারী, তুমি আর অবলা সরলা নিমিনি পিমিনি গৃহিণী নহ। তুমি দাঁত নখ সানাইয়া এসো। ভয়ঙ্করী মূর্তিতে এই মহাবাহিনীতে যোগ দিয়া পার্লামেন্ট আক্রমণ করো। অকর্মণ্য পুরুষদের তাড়াইয়া দিয়া সরকারের নিকট হইতে আপন অধিকার আদায় করিয়া লও। পুরুষ জাতির মুখপত্র দ্য মিয়ার ম্যান হইতে উদ্ধৃত। সরকার কি নাকে সরিষার তেল দিয়া ঘুমাইতেছেন? কাল এই লন্ডন শহরের উপর যে পৈশাচিক কাণ্ড হইয়া গেল, তাহাতে বোধ হয় যেন দেশে অরাজকতা উপস্থিত। দুর্বৃত্তা নারীগণ প্রকাশ্য দিবালোকে বিষম অত্যাচার করিয়াছে, দোকানপাট ভাঙিয়া তছনছ করিয়াছে, নিরীহ পুরুষগণকে খামচাইয়া কামড়াইয়া জর্জরিত করিয়াছে। কিন্তু সরকারের পেয়ারের উড়িয়া পুলিশ তখন কি করিতেছিল? তারা একগাল পান মুখে পুরিয়া দন্ত বিকাশ করিয়া হাসিতেছিল এবং নারীগুণ্ডাগণকে অধিকতর ক্ষিপ্ত করিবার জন্য হাততালি দিয়া বলিতেছিল, হি হ হ হ হ। খাঁ সাহেব, গবসন টোডি, স্যাট্রিক্সি টার্নকোট প্রভৃতি মাননীয় দেশ নেত্রীগণ দাঙ্গা নিবারণের উদ্দেশ্যে গিয়াছিলেন, কিন্তু উড়িয়া সার্জেন্টরা তাঁদের অপমান করিয়া বলিয়াছে, অ সাহেব, উপকে জীব তো ডান্ডা খিব। সরকার নিশ্চয় এই ব্যাপারে মনে মনে খুশি হইয়াছেন, কারণ দেশে আত্মকলহ যত হয় ততই সরকারের বলিবার ছুতা হয় যে আমরা স্বায়ত্তশাসনের অযোগ্য। রাষ্ট্রবিদ হইতে উদ্ধৃত। ইংরেজগণের মধ্যে যদি কেহ বুদ্ধিমান থাকেন, তবে এইবার বুঝিবেন যে তাহাদের স্বাধীনতার আশা সুদূর পরাহত। লিবার্টি লীগ, অ্যাংলো সেল্টিক ইউনিয়ন, হেটেরো সেক্সুয়াল প্যাক্ট এসব শুনিতে বেশ, কিন্তু এই ঠান্ডা দেশের রক্ত যখন দেশ হিংসায় গরম হইয়া উঠে, তখন আর তত্ত্বকথাই চলে না। যখন দাঙ্গা বাঁধে, তখন একমাত্র ভরসা ভারত সরকারের দণ্ডনীতি এবং দুর্দান্ত উড়িয়া পুলিশ। কেবলই শুনিতে পায় স্বায়ত্তশাসনে ব্রিটিশ জাতির জন্মগত অধিকার। কিন্তু হে ব্রিটেন, তোমাদের ইতিহাস কি সাক্ষ্য দেয়? স্বাধীনতা কাকে বলে তোমরা কখনোই জানিতে না। প্রথমে রোমানগণের, তারপর অ্যাঙ্গল, স্যাক্সন, ডেন, নরমান প্রভৃতি দস্যু জাতির অধীনতায় তোমাদের দিন কাটিয়াছে। যাহারা বিজেতা রূপে তোমাদের দেশে আসিয়াছে, পরে তাহারাই আবার অন্য জাতি কর্তৃক বিজিত হইয়াছে। আজ কে বিজেতা কে বিজিত বুঝিবার উপায় নাই। তোমরা কেহই নিজের স্বাতন্ত্র্য রক্ষা করিতে পারো নাই। তোমাদের জাতির স্থিরতা নাই, দেশ নিজের নয়, ধর্ম পর্যন্ত নিজের নয়, একতা তোমাদের মধ্যে কোনো কালেই নাই। সামাজিক আর্থিক কত রকম দলাদলি তোমাদের আছে তার ইয়ত্তা নাই। ক্ষুদ্র ব্রিটেনের যখন এই অবস্থা, তখন সমস্ত ইউরোপের কথা না তোলাই ভালো। নানা জাতি, নানা ভাষা, নানা ধর্ম ইউরোপকে চিরকালের জন্য বিচ্ছিন্ন করিয়া রাখিয়াছে। একমাত্র ভারত সরকারের শাসনেই এই মহাদেশ ঠান্ডা হইয়াছে।
তোমরা আগে একটু সভ্য হও, তারপর স্বাধীনতার স্বপ্ন দেখিও। তোমরা মদে ও জুয়ায় ডুবিয়া আছো, বর্বরের মতো তোমরা এখনো নাচিয়া থাকো। স্নান করিতে ভয় খাও, আহারের পর কুলকুচা করো না। এখন কিছুকাল শান্ত শিষ্ট হইয়া সর্ববিষয়ে ভারতের অনুগত হইয়া চলো, তারপর যথাসময়ে তোমাদের অধিকার দেওয়া না দেওয়া সম্বন্ধে বিবেচনা করা হইবে। ভোমস্টাড প্রাসাদ, প্রিন্স ভোম, চৈনিক পর্যটক ল্যাংপ্যাং এবং প্রিন্সের খানসামা কোভল্ট। প্রিন্স ভোম বলিলেন, আচ্ছা হের প্যাং, আপনি তো নানা দেশে বেরিয়েছেন, আমাদের এই রাজ্যটা আপনার কেমন লাগছে? ল্যাংপ্যাং বলিলেন, মন্দ নয়। মাঠ আছে, জল আছে, রুটি আছে, ঘাস আছে, শুয়োর ভেড়া আছে, কিন্তু দেশের লোক যেন সব ঝিমিয়ে রয়েছে। কেন বলুন তো? প্রিন্স বলিলেন, ওই তো মজা। সমস্ত ইউরোপে যে অসন্তোষ আর চাঞ্চল্য দেখেছেন, এখানে তার কিছুই পাবেন না। ভারত সরকার বলেন, আমাদের খাস রাজ্যে আমরা ইচ্ছামতো প্রজাদের একটু আশকারা দেব, আবার রাশ টেনে ধরব। কিন্তু তুমি নাবালক, ওরকম করতে যেও না, মারা যাবে। তোমার রাজ্যে গোলযোগ দেখলেই তোমায় কান ধরে বার করে দেব। তাই রাজ্যশুদ্ধ মৌতাতের ব্যবস্থা করে দিয়েছি, সব ভোম হয়ে আছে। কোভল্ট, এক গুলি দে বাবা, 3টে বাজে, হাই উঠছে। আহা, কি জিনিসই আপনাদের পূর্বপুরুষেরা আবিষ্কার করেছিলেন হের প্যাং। ল্যাংপ্যাং বলিলেন, কিন্তু এখন আর আমাদের দেশে জন্মায় না। যা খাচ্ছেন তা ভারতের, আপনাদের জন্যই উৎপন্ন হয়। প্রিন্সের মন্ত্রী ব্যারন ফন বিবলারের প্রবেশ। বিবলার বলিলেন, মহারাজ, ইংল্যান্ড থেকে স্যার ট্রিক্সি টার্নকোট দেখা করতে এসেছেন। প্রিন্স বলিলেন, আহ জ্বালালে, একটু যে শুয়ে শুয়ে আরাম করব তার জো নেই। নিয়ে এসো ডেকে। বাবা কোভল্ট, আমায় বাঁ পাশে ফিরিয়ে দে তো। ল্যাংপ্যাং বলিলেন, আমি তাহলে এখন উঠি? প্রিন্স বলিলেন, না না, বসুন। আমি ভারতীয় কায়দায় লোকজনের সঙ্গে মোলাকাত করি, একে একে অডিয়েন্স দেওয়া আমার পোষায় না। একসঙ্গেই 5-7 জনের দরবার শুনি, তাতে মেহনত কম হয়, গল্পগুজবও ভালো জমে। টার্নকোটের প্রবেশ। প্রিন্স বলিলেন, হাউ ডু ইউ ডু স্যার ট্রিক্সি? বসুন ওই চেয়ারটায়। তারপর খবর কি বলুন? টার্নকোট বলিলেন, প্রিন্স, আপনাকে হাগ যেতে হবে প্যান ইউরোপিয়ান লিবার্টি লীগের সভাপতি রূপে। প্রিন্স বলিলেন, মাইন গড, এ বলে কি? কোভল্ট, আর এক গুলি দে বাবা। টার্নকোট বলিলেন, আচ্ছা, সভাপতি হতে আপত্তি থাকে না হয় অমনিই যাবেন, না গেলে আমরা ছাড়ছি না। প্রিন্স বলিলেন, হাগ যাব? খেপেছেন নাকি? টার্নকোট বলিলেন, কেন, তাতে বাধা কি? এই তো ভাইকাউন্ট পাফ, কাউন্টেন্স গ্রিমালকিন, গ্র্যান্ডিউক প্যাঞ্জানরাম, এরা সব যাবেন। প্রিন্স বলিলেন, আরে তাদের সঙ্গে আমার তুলনা? তারা হলো নগণ্য ভারতীয় প্রজা, ইচ্ছা করলে জাহান্নামে যেতে পারে। আর আমি হলুম একজন স্বাধীন সামন্ত নরপতি, যাব বললেই কি যাওয়া যায়? যদি মহাক্ষত্রপের হুকুম নিতে যাই তো বলবেন, বেটা এক্ষুনি রাজ্য ছেড়ে বনবাসে যাও। টার্নকোট বলিলেন, তবে কথা দিন রাজসুই যজ্ঞেও যাবেন না? প্রিন্স বলিলেন, গট ইন হিম মেল, আপনার দেখছি মাথা বিগড়ে গেছে। রাজসুই যজ্ঞে যাবার জন্যে 6 মাস ধরে আয়োজন করছি, কোটিখানেক টাকা খরচ হবে, আর আপনাদের আবদার শুনে সব এখন ভেস্তে দিই? হ্যাঁ, ভালো কথা ব্যারন। জগঝম্প সব কটা ঠিক আছে তো? 17টা গুনে দেখেছ? বিবলার বলিলেন, আজ্ঞে হ্যাঁ, আমি সব কটা রোদ্দুরে দিয়ে টনটনে করে রেখেছি। প্রিন্স বলিলেন, ঠিক 17টা? বিবলার বলিলেন, ঠিক 17। ল্যাংপ্যাং বলিলেন, জগঝম্প কি হবে প্রিন্স? প্রিন্স বলিলেন, বাজবে। যখন আমি যাত্রা করব সঙ্গে সঙ্গে 17টা জগঝম্পই বাজবে। প্রিন্স ড্রুঙ্কেনডর্ফের মোটে 13টা, আমার 17। ল্যাংপ্যাং বলিলেন, আপনার অভাব কি?
আপনি মনে করলে তো 17 জায়গায় 700 জগঝম্প, জয়ঢাক, চড়বড়ে, কাঁসি, ভেঁপু, রামসিংহে যা খুশি বাজাতে পারেন। প্রিন্স বলিলেন, হ্যাঁ, জগঝম্প হলেই হয় না, সরকার যে কটি বরাদ্দ করে দিয়েছেন ঠিক সেই কটিই বাজানো চায়। বেশি যদি বাজায় তবে বিলকুল বাতিল হবে। বাবা কোবল্ট, আমার নাকের ডগায় একটু সুড়সুড়ি দিয়ে দে তো। টার্নকোট বলিলেন, তাহলে আপনি আমার কোনো অনুরোধই রাখলেন না? প্রিন্স বলিলেন, অত্যন্ত দুঃখিত, কিন্তু আপনাদের উদ্যমে আমার সম্পূর্ণ সহানুভূতি আছে জানবেন। ব্যারন বিবলার, আপনি একটু ও ঘরে যান তো। হ্যাঁ, দেখুন স্যার ট্রিক্সি, আপনাদের সঙ্গে দেশ উদ্ধার করতে গিয়ে আমার এই পৈতৃক রাজ্য আর পৈতৃক প্রাণটি খোয়াতে পারবো না। তবে যদি বেঁচে থাকি আর আপনাদের কার্যসিদ্ধি হয় আর ইউরোপের জন্য একজন জবরদস্ত এম্পারার কি কাইজার কি ডিক্টেটর দরকার হয়, তখন আমার কাছে আসবেন। ওই কাজটা আমাদের বংশগত কিনা বেশ সড়গড় আছে। তারপর স্যার ট্রিক্সি, এক গুলি খেয়ে দেখবেন নাকি? মাথা ঠান্ডা হবে। অভ্যাস নেই? আচ্ছা, তবে এক গ্লাস স্ন্যাপস খান। দি লন্ডন ফগ হইতে উদ্ধৃত। 2 মাস ব্যাপী হরতালের মধ্যে রাজসূয় যজ্ঞ সমাপ্ত হইল। ইউরোপের জনসাধারণ এই অনুষ্ঠান বর্জন করিয়া আত্মসম্মান রক্ষা করিয়াছে। অবশ্য জনকতক ধামা ধরা ছাড়া। আমরা যজ্ঞক্ষেত্রে উপস্থিত ছিলাম না, সুতরাং আর কোনো খবর জানি না। রাষ্ট্রবিদ হইতে উদ্ধৃত। রাজসূয় যজ্ঞ নির্বিঘ্নে সমাপ্ত হইল। তথাকথিত দেশনায়কগণকে রম্ভা প্রদর্শন করিয়া ইউরোপের জনসাধারণ এই বিরাট উৎসবে যোগ দিয়া অশেষ আনন্দ লাভ করিয়াছে। যজ্ঞ উপলক্ষে যাহারা সরকারকে নানা প্রকার সাহায্য করিয়াছেন, তাহাদের মধ্যে স্যার ট্রিক্সি টার্নকোটের নাম বিশেষ উল্লেখযোগ্য। শুনিতেছি ব্রিটিশ মেজবংশের উৎকর্ষ সাধনের জন্য সরকার যে কমিশন বসাইয়াছেন, স্যার ট্রিক্সি তার প্রেসিডেন্ট রূপে শীঘ্রই কামরূপ যাত্রা করিবেন।